এ ভাই, আমরা এলাকার সন্তান, ওয়াজ যাই করি শুনে মনটা ভরে যায় না বাবা? মনটা ভরে যায় না? আমি তো ওই ঢাকার থেকে আসি না, এলাকার সন্তান, আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, কলিজা তো ভরে যাওয়ার কথা। এইবার এই 2024-25 সালে নওগাঁ জেলার অনেক বক্তা আলহামদুলিল্লাহ প্রতিদিন ওয়াজ আর ওয়াজ। মাওলানা আবু রায়হান নওগাঁ, এ ভাইয়া দিনে 2টা করে ওয়াজ করে। শাহ ওলিউল্লাহ সিদ্দিকী গুমারদহ প্রতিদিন ওয়াজ। আব্দুল্লাহ মুজাহিদ প্রতিদিন ওয়াজ। আমি আপনাদের এই ছোট্ট খাদেম প্রতিদিন ওয়াজ করতে করতে ভাই গলার অবস্থা শেষ। এরপরে আপনার দেখেন মুফতি ইসরাফিল, এরপরে আব্দুল সালাম সাইফি, নানান রকমের বক্তা, সাইদ ইকবাল হাবিবি সহ আমাদের নওগাঁর একজন কৃতি সন্তান, সারা বাংলাদেশের ফেমাস একজন বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, যার পিতা আনম আকরাম হুজুর, তিনি এই এলাকাতে একসময় প্রধান বক্তা ছাড়া কোনোদিন ওয়াজ হয় নাই। আকরাম হুজুর আসার সাথে সাথে দলে দলে মানুষ যোগদান করছে। প্রিয় ভাইরা, মুরব্বীরা কথা বলেন, ঠিক বললাম না ব্যাঠিক বললাম? ওনারই কলিজার টুকরা বেটা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন বাংলাদেশের মধ্যে এমন একজন সম্মানী ব্যক্তি আল্লাহ বানায়া দিছে, এই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেক বড় একজন বক্তায় নওগাঁর কৃতি সন্তান। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের মতে গোলামদেরকে আল্লাহ যেন ইসলামের খাদেম হিসাবে আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে আমরা যেন কথা বলতে পারি। দোয়ায় শরীক হয়ে বলেন আল্লাহুম্মা আমিন।